নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম অনন্যা মিত্র। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। আপনি কোথায় থাকেন? আমি থাকি বেহালা রায়বাহাদুর রোডে। আচ্ছা, বেশ। এবারে আমরা উপস্থাপনায় যাই। হুম। শুরুতে কি শোনাবেন বলুন? শুরুতে শোনাবো কুমোরপাড়ার খোলা চিঠি মা দুর্গাকে, কবি সুবোধ সরকার। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরবো বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে। আমি কুমোরপাড়ার কুমোর। পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি শিল্পী নই, আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমেই তুমি ছিলে আমার মেয়ে। বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন দিতে দিতে বলেছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকা যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমাকে জ্বরের সময় আমার মাথায় জলপট্টি দিয়েছ, কারণ ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলিয়ে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে, ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোনো বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোনো প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোনো ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের কালো মেঘ হয়েই থেকে গেলাম। ইতি ইতি প্রশান্ত। আহা, দারুণ দারুণ উপস্থাপনা। খুব জানতে ইচ্ছা করছে দিদি, আমরা পরের উপস্থাপনায় যাব। তার আগে ছোট্ট একটা প্রশ্ন। আপনার যে এই বাচিক শিল্পীর সাথে যাপন, এটা কত দিনের?
এটা বলতে পারেন, আমি কথা বলতে শেখার আগে থাকতে আমি কবিতা দিয়ে কথা বলা আরম্ভ করেছি। আরে এটা আমি পারিবারিক সূত্রে অর্জন করেছি। এর জন্য আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছোটদাদু স্বর্গীয় গোপাল মিত্রের কাছে। ছোট্টবেলা থেকে আমি তাঁর কোলে বসে কবিতা, আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক এ সমস্ত কিছু শিখেছি। আমার ছোটদাদু একজন ভীষণ গুণী শিল্পী এবং অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। উনি শ্রদ্ধেয় ছবি বিশ্বাস মহাশয়ের সঙ্গেও নাটকে অভিনয় করেছেন এবং আমরা হচ্ছি ভবানীপুরের যে মিত্র পরিবারের সদস্য। আমাদের বাড়ির মানে বলা উচিত নয়, সবাই মোটামুটি কোথাও শেখে না, কিন্তু কবিতা রক্তে যেন আমাদের আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক, সঞ্চালনা এগুলো যেন বংশ পরম্পরায় মানে প্রবহমান। আমি খুব গর্বিত। এবং আরেকজনের নাম না করলে হয় না, আমার ছোটদাদুর ছেলে শ্রী অপূর্ব কুমার মিত্র, উনি আমার কাকা। উনি একজন খুব জ্ঞানী এবং সর্বজন শ্রদ্ধেয় মানুষ। উনি আমাকে ভীষণভাবে আবৃত্তি চর্চাতে অনুপ্রাণিত করেছেন। তাঁদের কাছে আমার বাবা স্বর্গীয় ভুবন মিত্র, মা স্বর্গীয়া অনুরাধা মিত্র, এদের কাছেও আমি খুব ঋণী, কারণ এরা আমাকে এই চর্চাতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। যদিও আমি কোনোদিন কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি আবৃত্তি, নাটক এগুলো কিছুই শিখিনি। এখন আমি গত 6 মাস শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মী বর্মন দিদির কাছে আবৃত্তির ক্লাস করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি মানে এটা অনেক পরম পাওয়া। আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নিবেদন তথা শেষ নিবেদনে যাই। কি শুনবো? আমার শেষ নিবেদন কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দারুণ দারুণ নির্বাচন, শুরু করুন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী,
কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। আহা, দারুণ। সময় একদম শেষ, ক্যামেরার ওপার থেকে ইশারা হচ্ছে যে এক্ষুনি অনুষ্ঠান শেষ করতে হবে। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।